আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। আমরা আজকে ইউনিট 3টির সমাধান করব। দেখো, আমাদের ইউনিট 3 নাম হচ্ছে মাই স্কুল অ্যাসেম্বলি। মাই স্কুল অ্যাসেম্বলি মানে হচ্ছে আমার বিদ্যালয়ের সমাবেশ। অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ। তোমরা এই অ্যাসেম্বলি বা সমাবেশের সাথে সবাই পরিচিত যারা বিদ্যালয়ে পড়ো। আর দেখো, এখানে 1.1-এ লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, মানে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে। ডিসকাস ইন পেয়ার হোয়াট দে আর ডুইং, এবং ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলেছে। হোয়াট দে আর ডুইং মানে তারা কি যা করছে, ঠিক আছে, তারা কি করছে। এই যে এখানে যে ছবিগুলো আছে, ছবিতে তারা কি করছে সেগুলো তোমরা জুড়ে আলোচনা করবে। দেখো, এই নাম্বার ছবিতে কি আছে, দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, মানে হচ্ছে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা, সিঙ্গিং মানে হচ্ছে গাচ্ছে, দ্য ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল মানে জাতীয়, অ্যানথেম মানে হচ্ছে সঙ্গীত, ছাত্রছাত্রীরা কী করছে, জাতীয় সঙ্গীত গাচ্ছে। এই নাম্বার পিকচার্সে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। তারপর বি নাম্বারে দেখো দেয়া আছে কি করছে, দেখো হাতটাই এমন করে তারা হচ্ছে শপথ করছে, ঠিক না? এখন আমরা এটা লিখবো, দে আর টেকিং অ্যান ওথ, তারা কি শপথ করছে, ঠিক আছে। ওথ মানে হচ্ছে শপথ, টেকিং অ্যান ওথ মানে শপথ করছে, তারা দে আর টেকিং অ্যান ওথ, তারা শপথ করছে। তারপর সি নাম্বার ছবিতে যদি আমরা দেখি, দেখো জাতীয় পতাকাটি তারা সম্মান করছে, তাহলে দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। স্যালুটিং মানে হচ্ছে সম্মান করা, স্যালুটিং মানে হচ্ছে SALUTING, স্যালুটিং দ্য ন্যাশনাল মানে জাতীয়, ফ্ল্যাগ FLAG, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, তারা জাতীয় পতাকাকে কী করছে, সম্মান করছে। তারপর ডি নাম্বার কী করছে, তারা কি ব্যায়াম করছে, ঠিক না? তাহলে দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, PHYSICAL, ফিজিক্যাল EXERCISE, ফিজিক্যাল এক্সারসাইজ, তারা কী করছে, শারীরিক ব্যায়াম করছে, দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমাদের ছবি পাঠগুলো পড়া শেষ, সেগুলো তোমরা জোড়া আলোচনা করবে। এই পরের পেজে দেখি আমাদের কি আছে। এই পরের পেজে দেয়া একটা ছবি দেওয়া আছে এবং 2.1-এ লেখা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে হচ্ছে নিচের, ফলোয়িং মানে হচ্ছে নিচের, টেক্সট মানে হচ্ছে পড়া, নিচের পড়াগুলো কি পড়তে বলেছে, নিচের টেক্সটটি আমাদের পড়তে বলেছে। চলো আমরা কথা না বাড়িয়ে নিচের টেক্সটটি বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে একটু পড়ি। দেখো, প্রথমটা কি লিখেছে, আই এম রাজীব, মানে হচ্ছে আমি রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই এম ইন ক্লাস 4 মানে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, ঠিক আছে, আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, ঠিক আছে। স্টাডি মানে হচ্ছে পড়া। আওয়ার স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, মানে আমাদের স্কুল স্টার্ট মানে হচ্ছে শুরু হয়, উইথ কিসের সাথে, দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, সকালে সমাবেশের সাথে। তাহলে এটার অর্থ হবে আমাদের বিদ্যালয় সকালে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ইন দ্য স্কুল ফিল্ড। ইট ইজ এ গ্যাদারিং মানে হচ্ছে সমাবেশ, সমাবেশ হওয়া, ঠিক আছে। তাহলে ইট ইজ এ গ্যাদারিং, এটি একটি সমাবেশ, অফ অল টিচার সকল শিক্ষকের, অ্যান্ড স্টুডেন্ট শিক্ষার্থীর, ইন দ্য স্কুল ফিল্ড স্কুলের মাঠে। তাহলে এটা হচ্ছে এটি স্কুলের মাঠে সব শিক্ষক ও শিক্ষার্থীর সমাবেশ। এভরি ক্লাস লিডস মানে হচ্ছে প্রতিটি শ্রেণী, লিডস মানে হচ্ছে নেতৃত্ব দেয় বা পরিচালনা করে, দ্য অ্যাসেম্বলি মানে সমাবেশ, ফর এ উইক প্রতি এক সপ্তাহের জন্য, ইন্টার্ন মানে হচ্ছে ঘুরে ফিরে এরকম। তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রতি শ্রেণী এক সপ্তাহ করে পালা করে সমাবেশ পরিচালনা করে, ঠিক আছে। অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুতে, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি মানে
প্রতিদিনের বা দৈনিক সমাবেশের মানে দৈনিক সমাবেশের শুরুতে হবে। তাহলে দৈনিক সমাবেশের শুরুতে উই রিসাইট মানে আমরা আবৃত্তি করি ফ্রম দ্য হলি বুকস, মানে হচ্ছে হলি বুকস মানে হচ্ছে পবিত্র গ্রন্থ থেকে। আমরা কি করি? পবিত্র গ্রন্থ থেকে আবৃত্তি করি। তাহলে এটার অর্থ হবে হচ্ছে দৈনিক সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে আবৃত্তি করি। দেন উই সিং, তারপর আমরা গাই আওয়ার ন্যাশনাল অ্যান্থেম মানে আমাদের জাতীয় সঙ্গীত, অ্যান্ড সেলুট টু এবং সম্মান করি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকাকে। ঠিক আছে। উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। তাহলে এটা হবে আমরা অ্যাসেম্বলি লিডার মানে হচ্ছে সমাবেশ নেতার, একজন তো সমাবেশ নেতা থাকে অ্যাসেম্বলি করার জন্য। তাহলে উই অলসো রিপিট মানে হচ্ছে আমরা হচ্ছে রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। তাহলে আমরা পুনরাবৃত্তি করি কি? ওথ মানে হচ্ছে শপথ পুনরাবৃত্তি করি। অ্যাসেম্বলি লিডার মানে হচ্ছে সমাবেশ নেতার আর পরে। ঠিক আছে, সমাবেশ নেতার পরে আমরা শপথ কি পুনরাবৃত্তি করি। ফাইনালি শেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা কি শারীরিক ব্যায়াম করি। শেষে আমরা শারীরিক ব্যায়াম করি। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটি একটি কি খুব ভালো সময়। ইট ইজ দ্য বেস্ট টাইম মানে হচ্ছে একটি ভালো সময় টু মিট সাক্ষাৎ করার অল দ্য স্টুডেন্টস সকল শিক্ষার্থীর সাথে, অ্যান্ড দ্য টিচার্স অফ আওয়ার স্কুল এবং শিক্ষকের সাথে আমার স্কুলের। তাহলে এটার অর্থ হবে হচ্ছে এটি আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী ও শিক্ষকদের একসঙ্গে দেখা করার সবচেয়ে ভালো সময়। ইট ইজ দ্য বেস্ট টাইম মানে এটা একটি ভালো সময়। এখন আমাদের এই রিডিংটা পড়া শেষ বাংলা সহকারে। তোমাদের যদি তারপর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। এরপর দেখো আমাদের 2.2তে কি আছে? 2.2তে আছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আনসার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং মানে হচ্ছে নিচের কোশ্চেন প্রশ্নগুলোর ইন পেয়ার্স জোড়ায়। তাহলে জিজ্ঞাসা করো এবং নিচের প্রশ্নগুলো জোড়ায় উত্তর দাও। আমরা এই প্রশ্নগুলো খাতা থেকে লিখেছি, খাতা থেকে আমরা একটু পড়ব। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে হুইচ স্কুল ডাস রাজীব গো টু। আচ্ছা, এটার অর্থ হচ্ছে রাজীব কোন স্কুলে পড়ে বা কোন স্কুলে যায়। রাজীব কোন স্কুলে পড়ে? আনসার হবে রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। ঠিক আছে, রাজীব এখানে গোর বদলে আমরা কি লিখেছি? গোস লিখেছি, কারণ এখানে ডাস ছিল। ডাস থাকার কারণে এখানেও কি গোস ভাবের সাথে এস বা ইএস যোগ হবে, গোসের সাথে ইএস যোগ হয়েছে। রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। রাজীব চাঁদপুরে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় বা বিদ্যালয়ে পড়ে। ঠিক আছে, আমাদের প্রথম কোশ্চেনটা এটা। তারপর বি নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়েন ডাস দ্য স্কুল স্টার্ট। হোয়েন মানে হচ্ছে কখন, মানে কখন ডাস স্কুল স্টার্ট স্কুল শুরু হয়, কখন স্কুল শুরু হয়। তাহলে আমাদের দেখতে হবে দ্য স্কুল, এখানে স্টার্ট ছিল কিন্তু এখানে ডাস থাকার কারণে স্টার্টের সাথে অ্যাস যোগ হয়েছে। দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। স্কুল কি বা বিদ্যালয়টি সকালে সমাবেশের মাধ্যমে শুরু হয়। অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ, বিদ্যালয়টি কি সকালে সমাবেশের মাধ্যমে শুরু হয়। এরপর আমাদের সি নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ লং ডাস এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্ন। মানে হাউ লং মানে হচ্ছে কত সময়, ডাস এভরি ক্লাস প্রতি ক্লাস, লিড মানে হচ্ছে নেতৃত্ব দেয়, দ্য অ্যাসেম্বলি ইন টার্নস পালাক্রমে সমাবেশে, মানে পালাক্রমে সমাবেশে নেতৃত্ব দেয়। প্রতিটি ক্লাস কিভাবে মানে প্রতিটি শ্রেণী কতদিন সমাবেশ পরিচালনা করে বা পালাক্রমে সমাবেশে নেতৃত্ব দেয়। আনসার হবে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। মানে প্রতি ক্লাস সমাবেশ পরিচালনা করে প্রতি সপ্তাহে পালাক্রমে। ঠিক আছে, প্রতি সপ্তাহে পালাক্রমে প্রতিটি ক্লাস কি করে সমাবেশ পরিচালনা করে। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। তারপরে কোশ্চেন রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্ট ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। আচ্ছা, শিক্ষার্থীদের 3টি অ্যাক্টিভিটিস বা কার্যক্রম লিখতে বলেছে যা হচ্ছে তার দৈনিক সমাবেশে করে। ঠিক আছে, আনসার হবে স্টুডেন্ট রিসাইট ফ্রম দ্য হলি বুকস। 1 নাম্বার স্টুডেন্ট হচ্ছে পবিত্র গ্রন্থ থেকে কি আবৃত্তি করে। তারপর দে সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, তারা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত গায়। 3 নাম্বার হচ্ছে দে সেলুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে। এরপর আমাদের নাম্বার কোশ্চেন হচ্ছে
হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, মানে তোমার অভিজ্ঞতা কি তোমার স্কুলের সমাবেশ নিয়ে, তোমার স্কুলের সমাবেশ নিয়ে তোমার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছে কি। আনসার হবে ইন মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা হচ্ছে দ্য স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি এনজয়েবল অ্যান্ড ইউজফুল, মানে হচ্ছে স্কুলের ভেরি এনজয়েবল মানে খুব আনন্দদায়ক এবং উপকারী। ইট হেল্পস আস, এটি আমাদের সাহায্য করে স্টার্ট দ্য ডে উইথ এনার্জি, দিনটি শক্তির সাথে শুরু করতে। লার্ন ডিসিপ্লিন, শৃঙ্খলা শেখাতে। অ্যান্ড ফিল প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ নিয়ে গর্ববোধ করতে। তাহলে আমাদের এটা কী হবে, ইন মাই এক্সপিরিয়েন্স দ্য স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি এনজয়েবল অ্যান্ড ইউজফুল, ইট হেল্পস আস স্টার্ট দ্য ডে উইথ এনার্জি, লার্ন ডিসিপ্লিন অ্যান্ড ফিল প্রাউড অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের 5টি কোশ্চেনের আনসার শেষ। এরপরে দেখি আমাদের কি আছে 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে আছে 3.1 এর ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত আলোকপাত প্রিপোজিশন। অ্যাট ইন, আমরা হচ্ছে এখানে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, অ্যাট এবং ইন প্রিপোজিশন নিয়ে, অ্যাট এবং ইন প্রিপোজিশন নিয়ে। আচ্ছা, প্রথমে লেখা আছে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট। আচ্ছা, টেক্সটের মধ্যে যে সেন্টেন্সটি বাক্যটি রয়েছে সেটা থেকে দেখতে বলেছে। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। দেখো এখানে অ্যাট প্রিপোজিশন এবং ইন প্রিপোজিশনকে বোল্ড করে লেখা আছে, তাহলে এখানে দুটি প্রিপোজিশন বসেছে, এই সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে লেখা আছে অ্যাট ইজ ইউজ বিফোর এক্সাক্ট প্লেস অফ সামথিংস অর সামওয়ান, মানে অ্যাট হচ্ছে ব্যবহার হয় কিসের আগে, একদম সঠিক স্থানের আগে, সামথিং মানে কোনো জিনিস বা সামান কোনো কিছুর আগে, ঠিক আছে। এক্সাম্পল, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, সে এখন হসপিটালে রয়েছে। এই যে হসপিটাল, এটা একটা এক্সাক্ট প্লেস, এটার আগে আমরা অ্যাট বসিয়েছি। হি ওয়াজ অ্যাট মার্কেট ইয়েস্টারডে, সে মার্কেটে গিয়েছিল কালকে। এই যে মার্কেটটাও কালকে যে মার্কেটে গিয়েছিল এটা এক্সাক্ট প্লেস, এটার আগে আমরা অ্যাট প্রিপোজিশন বসিয়েছি। তারপর অ্যাট ইজ অলসো ইউজ দ্য রেফার টু এ পার্টিকুলার টাইম। অ্যাট কী করে ব্যবহৃত হয় কি, একদম পার্টিকুলার বা সঠিক সময়ের আগে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার হয়। এক্সাম্পল, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এখানে 6 AM যে পার্টিকুলার টাইম, এটার আগে অ্যাট বসেছে। তারপর দি স্টার্ট অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, তারা সকাল 9টায় কী করে শুরু করে। এই যে এক্স্যাক্ট 9 o'clock আগে অ্যাট বসেছে। তারপর আছে ইন ইজ ইউজ বিফোর দ্য নেম অফ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। ইন ব্যবহৃত হয় কখন, একটা জায়গার আগে বা কোনো স্থানের আগে কোনো জায়গায়, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে দিয়েছে শি লিভস ইন হেমায়েতপুর, সে হেমায়েতপুরে বাস করে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন ফিল্ড, শিশুরা কি মাঠে খেলছে। একদম একটা জায়গার আগে ইন বসানো হয়। এখানে একটা নোট দিয়েছে, ইন এ সেন্টেন্স, একটি বাক্যে উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ স্মল প্লেস, আমরা ছোট জায়গার আগে অ্যাট ব্যবহৃত করব। অ্যান্ড ইউজ ইন, এবং ইন ব্যবহার করব বিফোর দ্য নেম অফ লার্জ প্লেস, বড় জায়গার আগে ইন ব্যবহার করব, ঠিক আছে। এক্সাম্পল, শি লিভস ইন ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। যেমন ফুলবাড়িয়া, ময়মনসিংহ হচ্ছে একটা বড় জায়গা, আর ময়মনসিংহের একটি স্থানের নাম হচ্ছে ফুলবাড়িয়া, তাই ফুলবাড়ির আগে অ্যাট বসেছে যেহেতু একটা ছোটো প্লেস, এবং ময়মনসিংহ একটা বড় স্থান, ইন বসেছে, ঠিক আছে। আরেকটি এক্সাম্পল দিয়েছে, হি ইজ নাও লিভিং অ্যাট কালাদেবা ইন রামগড় উপজেলা, ঠিক আছে, রামগড়া উপজেলা। তাহলে এখানেও একটা বড় স্থানের আগে ইন বসেছে এবং ছোট স্থানের আগে কি অ্যাট বসিয়েছে। আশা করি তোমরা প্রিপারেশনটি বুঝতে পেরেছো। আমরা এখন এখানে 4.1 লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি জায়গা পূর্ণ করতে বলেছে উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে, অ্যাট অর ইন দিয়ে, ঠিক আছে। এ নাম্বার হচ্ছে শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য পার্ক, সে পার্কে কি হাঁটছে, এখানে পার্কের মধ্যে হাঁটছে, ইন একটা সঠিক জায়গার আগে বসাচ্ছে, তাই ইন বসেছে। শি ইজ ওয়াকিং ইন পার্ক, এখানে ইন হবে। তারপর বি নাম্বার, উই সো হিম সিটিং ইন দ্য ক্লাসরুম, তাকে আমরা কি দেখলাম, ক্লাসরুমে ভিতরে বসে থাকতে দেখলাম, ঠিক আছে। উই সো হিম সিটিং ইন ক্লাসরুমের ভিতরে বা শ্রেণীকক্ষের ভিতরে বসে থাকতে দেখলাম, এখানে ইন হবে বি নাম্বারে। তারপর দ্য ট্রেন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন,
দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, এখানে অ্যাট দ্য স্টেশন হবে যেহেতু এটা একটা কি এক্সাক্ট প্লেস। তারপর ডি নাম্বার, মাই ব্রাদার লিভস অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর, এখানে ছোটো জায়গা কাপাসিয়া তাই অ্যাট হয়েছে এবং বড় জায়গা গাজীপুর তাই ইন হয়েছে। ঠিক আছে। ই নাম্বার, লেটস মিট অ্যাট 5 PM, যেহেতু কি একটা সময়ের আগে অ্যাট বসেছে অ্যাট লাইব্রেরি এবং একটা এক্সাক্ট প্লেসের আগেও অ্যাড বসেছে, তাহলে এখানে 5-এ দুটাতেই অ্যাড হবে। লেটস মিট অ্যাট 5 PM অ্যাট লাইব্রেরি। আশা করি তোমরা প্রিপারেশনগুলো বুঝতে পেরেছো। এরপর 4.2-তে আছে রাইট হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, মানে তুমি তোমার স্কুল অ্যাসেম্বলিতে কী করো সেটা লিখতে বলেছে। এটা কিন্তু আমরা 2.2-তে যে ই নাম্বার কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার মতো করে লিখে দিতে পারি, তাই আমি এখানে লিখলাম না, যে ই নাম্বার কোশ্চেনটা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই এটা লিখে দিলে এটার উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা ইউনিট 3টা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।